শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগের উপর আলোচনা আমাদের শুরু হয়েছিলেন। গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছেন। খুব মূল্যবান একটা অধ্যায়, মানুষের খেয়াল রাখা দরকার বা থাকা দরকার। এই গুণত্রয়ের অতীত প্রত্যেক মানুষকে হতে হবে, হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য এই অতীত হওয়া তো দূরের কথা, আমরা গুণত্রয় সম্পর্কেই সবাই অবহিত নই। সংসার যে এই গুণত্রয়ের মাধ্যমেই চলছে, গুণত্রয়ের অধীনস্থ হয়েই চলছে। সত্য রজ তমগুণ, এই তিনটে গুণই যে সংসারকে বেঁধে রেখে দিয়েছে, এটা আমাদের অনেকের ধারণার মধ্যে আসে না। আমরা সংসার করে যাই এইমাত্র, সংসারের ভোগের দিকে তাকিয়ে, সুখের দিকে তাকিয়ে, অবশ্যই দৈহিক জড়ীয় সুখ, কোনো পারমার্থিক সুখ নয়, এই দিকে তাকিয়েই আমরা চলি। জড় জগৎ তো, অতএব জড়বুদ্ধি সম্পন্ন আমরা অধিকাংশই, অধিকাংশ মানে অধিকাংশই একবারে প্রত্যেকেই আমরা এই সংসারকে ভালোবাসি, মনে ভাবি এই সংসার আমার বড় সুখের আগার, সুখের স্থান। সত্যি কি সংসার সুখের স্থান? উত্তর হবে না। এখানে নানা রকমের দুঃখ, নানা রকমের বেদনা, নানা রকমের কষ্ট এখানে সর্বদার জন্য আমাদের পীড়িত করে। কখনো আধ্যাত্মিক, কখনো আদি ভৌতিক, কখনো আদি দৈবিক জ্বালা আমাদের সহ্য করতে হয়। আধ্যাত্মিক জ্বালা একরকম, তার কষ্ট; আদি দৈবিক জ্বালা তার এক রকমের কষ্ট; আদি ভৌতিক জ্বালা তার এক রকমের কষ্ট। একেই বলা হয় সাধু ভাষায় ত্রিতাপ জ্বালা। আমরা ত্রিতাপ জ্বালায় কষ্ট পাই, কিন্তু কখনো এই ত্রিতাপ জ্বালাকে বুঝবার চেষ্টা করি না, বা জানবার চেষ্টা করি না, বা এর অতীত হওয়ার চেষ্টা করি না। চলছে চলছে এই পর্যন্ত। আমরা সবাই কিন্তু পুরুষানুক্রমে এই জ্বালাকেই ভোগ করি, জ্বালাকেই সহ্য করে যাই। মনে ভাবি এটাই সংসার, এটাই সংসার, এটাই সংসার। তা কিন্তু নয়। প্রত্যেক মানুষের জীবনে গীতার আলোচনা যদি হয়, বা গীতার আলোচনা যদি হতো, তাহলে প্রত্যেক মানুষ একটা উন্নত জীবনের সন্ধান পেতেন, উন্নত জীবনের পরিচয় পেতেন। একটা সদর্থক ভাবনা সবসময় তার মধ্যে কাজ করত, নৈমর্থক ভাবনাটা আস্তে আস্তে হারিয়ে যেত। কিন্তু আমাদের নৈমর্থক ভাবনা সব সময়ের জন্যই আমাদের পীড়িত করে। না পারবো না, না পারছি না। সদর্থক ভাবনা প্রায় নেই বললেই চলে। সদর্থক ভাবনা সেদিনই আসবে যেদিন আমরা একান্তভাবে পুরুষোত্তম তত্ত্বের সঙ্গে যুক্ত হতে পারবো। এই জন্য গুণাতীত হওয়ার দরকার, গুণাতীত স্তরটা বোঝার দরকার। এই জন্য গুণত্রয় বিভাগ যোগ শেষ করে ভগবান যে আলোচনায় প্রবেশ করলেন, সেই আলোচনাই হলো পুরুষোত্তম যোগের আলোচনা। অর্থাৎ ঈশ্বরের আলোচনা, তত্ত্বের আলোচনা, মূল তত্ত্বের আলোচনা। আমি যতটা সম্ভব ভাষার মধ্যে দিয়ে খুব সরল করবার চেষ্টা করেই চলেছি। জানি না সবাই কাছে আমি পৌঁছতে পেরেছি কি না। গীতাকে যতটা সম্ভব প্রাঞ্জল করার চেষ্টা করেছি, কঠিন শব্দ বাদ দিয়ে, কঠিন ব্যাখ্যা বাদ দিয়ে সহজবোধ্য ব্যাখ্যার মধ্যেই যাওয়ার চেষ্টা করেছি আমি প্রতিনিয়ত। পঞ্চদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগ। এই জগতের মূলে যিনি আছেন, এই জগতের মূলে যার সর্বদা অবস্থান, যিনি এই সংসারটাকে চালাচ্ছেন, যিনি এই সংসারের স্থিতি, সৃষ্টি এবং ধ্বংসের কারণ,
তিনি পুরুষোত্তম। সেই পুরুষোত্তম তত্ত্বকে জানতে হয়। এতগুলো বিষয় জানার পর, গুণত্রয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পর পুরুষোত্তম তত্ত্বের অনুভবটা জীবের প্রয়োজন। ভগবান পঞ্চদশ অধ্যায়ে এসে অর্জুনকে সামনে রেখে জগৎবাসীর উদ্দেশ্যে অসাধারণ একটি অধ্যায়ের আলোচনায় গেলেন। পুরুষোত্তম যোগ, সবকিছুর মূলে যিনি আছেন সেই পুরুষোত্তমকে জানা, পুরুষোত্তমকে চেনা, পুরুষোত্তমকে অবহিত হওয়া, পুরুষোত্তম তত্ত্ব সম্পর্কে ধারণা সবসময় নিয়ে চলা, এটাই হলো আমাদের কর্তব্য। কিন্তু আমরা সেটা পারি না। অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষাই করেননি ভগবান। আমি প্রত্যেক দিন বলে আসছি কথাটা, কারণ এই জায়গায় তিনি দেখেছেন যে অর্জুনের প্রশ্নের অপেক্ষা করলে আমার ওই কথার পেছনেই ছুটতে হবে, আমি আমার বক্তব্য সঠিকভাবে জগৎবাসীর কাছে প্রকাশ করতে পারবো না। অতএব আমাকে এইবার নিজে এগুতে হবে। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। একটা শব্দকে শব্দের মাধ্যমে রূপকের আশ্রয় নিয়ে ভগবান এই সংসারটাকে বুঝিয়ে দিলেন এক কথায়, এই জগৎটা জানো অশ্বত্থ গাছ। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ। কাল যা থাকবে না সেই তার নামই হলো অশ্বত্থ। এই সংসারে কোনো কিছুই কাল থাকবে না। আজ আছে কাল থাকবে না। কাল কথাটার মানে হলো একেবারে কাল নয়, অর্থাৎ আজ আছে এটা ভবিষ্যতে নাও থাকতে পারে, নাও থাকতে পারে মানে থাকবেই না। জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে চলছে। প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে সংসার এগিয়ে চলছে। অতএব কে কোথায় ছিটকে যাবে, কে কোথায় হারিয়ে যাবে, আমরা কেউ বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। আপনি সংসারে যেখানে আছেন দাঁড়িয়ে চারপাশে তাকাবেন, দেখবেন আপনার শৈশবে যারা চারপাশে ছিল তারা অনেকেই নেই, যৌবনে যারা চারপাশে ছিল তারা অনেকেই হারিয়ে গেছে। এখন মধ্য বয়সে বার্ধক্যের কাছাকাছি উপনীত হয়ে তাকিয়ে দেখুন যে যাদের সঙ্গে আপনি চলছেন এদের সঙ্গে কিন্তু আপনি ছোটবেলায় ছিলেন না, এরা আপনার কাছে পরে এসেছে। আবার দেখবেন 2-4 দিন পরে এরাও হারিয়ে যাবে। আবার এমন এক দিন আসবে সেদিন দেখবেন আপনি নিজে একা, কেউ আপনার পাশে নেই। এই যে পরিবর্তনশীলতা সংসারে, এ বড় ভয়াবহ। এবং এত দ্রুত গতিতে এই পরিবর্তন ঘটতে থাকে জীবনে বা সংসারে যে আমাদের ধারণাই নেই যে সংসারটা কি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভগবান শুধু সৃষ্টি করে চুপ করে বসে আছেন তা নয়, প্রতিনিয়ত সংসার পথে সৃষ্টির মধ্যে দিয়ে তিনিও চলছেন, পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে। তিনি অপরিবর্তনীয় হলেও পরিবর্তনশীল সংসারের মধ্যে তিনি পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। একে অনুভব করা দরকার, দারুণ ভাবে একে উপলব্ধি করা দরকার যে সংসারে সবকিছুর পরিবর্তন আছে, শুধু পরিবর্তনের কোনো পরিবর্তন নেই। পরিবর্তন চিরকাল অপরিবর্তনীয়, আর তাছাড়া সবকিছুর পরিবর্তন আছে। এইভাবেই সংসার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এক মহাপরিণতির দিকে। আমরা কেউ টের পাই বা টের পাচ্ছি? আমরা মনে করছি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কিন্তু জীবন নদীর স্রোতের মতন বয়ে চলেছে হু হু করে। জীবন এগিয়ে চলেছে একটা পরিণতির দিকে। আমরাও একদিন হারিয়ে অতীত হয়ে যাব, ইতিহাস হয়ে যাব। জগতে যেমন বহু মানুষ ইতিহাস হয়ে গেছেন, জগতে যেমন বহু মানুষ ইতিহাসের মানুষ বলে পর্যবসিত হয়েছেন, চিহ্নিত হয়েছেন, ঠিক তেমনি আমরাও ঐতিহাসিক জগতে চলে যাব, ইতিহাসের পাত্রপাত্রী হয়ে যাব। আমাদের কিচ্ছু খেয়াল থাকবে না, কিচ্ছু আমাদের স্থির থাকবে না। আমরা সব হারিয়ে যাব, সব হারিয়ে যাব, সব হারিয়ে যাব। এই জায়গাটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার। ভগবান পুরুষোত্তম যোগে এসে দাঁড়িয়ে অর্জুনের প্রশ্নের দিকে না তাকিয়ে
নিজে কথা বলতে শুরু করলেন, জানো অর্জুন, এই সংসার একটা বিরাট 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 উল্টোনো অশ্বত্থ গাছ। উল্টোনো অশ্বত্থ গাছ, বট গাছ বললেন না, মেহগিনি গাছ বললেন না, অশ্বত্থ গাছ, কারণ ওই নামটা দরকার। এই নামটা ভীষণ মূল্যবান, দারুণ মূল্যবান। কে নাম রেখেছিল আমরা কেউ বলতে পারবো না। অভিধানে অশ্বত্থ বলে যেই খুঁজবেন অকারে, তখন দেখবেন অশ্বত্থ একটা বিশেষ বৃক্ষ, দেববৃক্ষ বলে কথিত। এর কাঠ টাঠ কোনো কাজে লাগে না, তেমন প্রয়োজনীয় নয়, কিন্তু বৃক্ষটাকে ভীষণ গুরুত্ব দেয় ভারতবর্ষের সনাতন ধর্ম সমাজ। এই গাছে জল দিলে মানুষের পুণ্য হয়, অশ্বত্থ বৃক্ষকে প্রণাম করলে মানুষের পুণ্য হয়। কেন কেন? এই বৃক্ষ মানুষের ভেতরে একটা চেতনা নিয়ে আসে, একটা চেতনা এনে দেয়। সেই চেতনাটা হলো অনিত্যের চেতনা, অনিত্যের চেতনা, অনিত্যের চেতনা। এই সংসারে কোনো কিছু নিত্য নয়, এই সংসারে সব কিছু অনিত্য। আজ আছে, কাল থাকবে না, কাল যদি থাকে পরশু থাকবে না, পরশু যদি থাকে তার পরের দিন থাকবে না। এটাই হলো জগতের নিয়ম, এটাই হলো জগতের শাশ্বতী রীতি, এটাই হলো জগতের আসল চরিত্র। এই চরিত্রটাকে আমাদের প্রত্যেকের বুঝতে হয়, প্রত্যেকের জানতে হয়, প্রত্যেকের ভাবতে হয়, প্রত্যেককে ভাবতে হয়। ভগবান এখানে অর্জুনের প্রশ্নের দিকে না তাকিয়ে নিজেই বলতে আরম্ভ করলেন, অর্জুন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। যারা প্রকৃত শাস্ত্রজ্ঞ তারা বলেন এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। শিকড়গুলো উপরের দিকে কোথায় আছে আমরা বলতে পারবো না, আমরা সবাই ডালপালার মধ্যে বিরাজ করছি। গাছটা উল্টোনো, উল্টোনো কোনো গাছ হয় না। কিন্তু রূপকের আশ্রয় নিয়ে ভগবান বোঝাচ্ছেন যে অশ্বত্থ নামটার মধ্যে ধ্বনিত হয়েছে একটা সাংঘাতিক সত্য, যে কাল যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। অর্থাৎ এই সংসারে তুমি যা কিছু দেখছো তোমার চারপাশে, তোমার চারদিকে, সেগুলো সবই কিন্তু আজকে আছে, কাল কিন্তু থাকবে না। আজকে দেখতে পাচ্ছ, কাল কিন্তু দেখতে পাবে না। আজকে তার দিকে তাকালে তুমি তার অস্তিত্ব বুঝতে পারছো, কালকে তুমি অস্তিত্ব পাবে না, টের পাবে না। এক এক জায়গায় যাবেন, ঘুরে আসবেন, পরে আবার 2 বছর বাদে যাবেন, দেখবেন জায়গাটা চিনতে পারবেন না। কেন? কোথায় গেল সেগুলো সব গাছগুলো? কোথায় গেল সেই জায়গাগুলো? সব হারিয়ে গেছে। পরিবর্তনশীল জগৎ এইভাবেই পরিবর্তনের মধ্যে দিয়ে চলে। শুধু ঘর বাড়ি নতুন হয়েছে কতগুলো তা নয়, পুরো ফ্রেমটাই পাল্টে গেছে। যে ছবিটা ছিল সেই ছবির ফ্রেমটাই পাল্টে গেছে, ছবির ভেতরের আসল বস্তু আর কিচ্ছু নেই, নতুন সবকিছু। এইটাই হলো জগতের রীতি, এইটাই হলো জগতের আসল চরিত্র, যে আমরা পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে চলছি। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। প্রাহু একটা ক্রিয়াপদ, বহুবচনের ক্রিয়াপদ। যারা বিদ্বজ্জন তারা বলেন এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ, ঊর্ধ্ব দিকে এর মূল এবং নিচের দিকে এর ডালপালা। ছন্দাংশী যস্য পর্ণানি, সেই ডালপালায় যে সমস্ত পাতাগুলো আছে সেগুলো হলো বেদপত্র, বেদমন্ত্র পত্ররূপে। যিনি এই বেদবৃক্ষকে জানেন, এই উল্টোনো গাছটাকে চেনেন, এই উল্টোনো গাছটার পরিচয় সম্পর্কে অবহিত আছেন, তিনিই বেদবিদ, তিনিই বেদজ্ঞ, তিনিই শাস্ত্রজ্ঞ, তিনি শাস্ত্র সম্পর্কে অবহিত, তিনি শাস্ত্র সম্পর্কে যথার্থ জ্ঞান নিয়ে চলেন। এটাই হলো প্রকৃত জ্ঞানীর পরিচয়। আশা করি যারা শুনছেন, আমি আগেও আলোচনা করেছি, কিন্তু অধ্যায়টা অত্যন্ত দার্শনিক অধ্যায় এবং অত্যন্ত মূল্যবান অধ্যায়। তাই পুনঃ পুনঃ আমাকে 2-1 দিন এটাকে রিভাইজ একটু দিতে হচ্ছে, যাতে প্রত্যেকের মধ্যে এই ধারণাটা পৌঁছে যায় যে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। ছন্দাংশী যস্য পর্ণানি, ছন্দাংশী মানে বেদমন্ত্র, বেদমন্ত্রগুলোই হলো এর পাতা। আমরা তো বেদমন্ত্র এখন কেউ জানিই না। এই যিনি এই বৃক্ষটাকে জানেন, এই পাতাগুলোকে চেনেন, তিনিই হলেন বেদবিদ। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য গুণপ্রবৃদ্ধা, না, অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা,
গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই সংসারে গুণ প্রবৃদ্ধ মানে গুণ সমূহের দ্বারা বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত, গুণ মানে সত্য রজ তম গুণ, এই পাতাগুলো বিষয় প্রবালা বিষয়রূপ পল্লব বিষয়রূপ পাতাগুলো তারা এবং শাখাগুলো অধ ঊর্ধ্বং চ প্রসিতা, নিচের দিকেও আছে উপরের দিকেও আছে। এই সংসারটাকে একটা উল্টো অশ্বত্থ গাছ ভাবুন। এই শিকড়গুলো শুধু উপরের দিকে নয়, ডালপালার কিছুটা উপরের দিকে উঠে গেছে, কিছুটা নিচের দিকে নেমেছে। এইবার অধস্য মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। মনুষ্য লোকে কর্মানুবন্ধিনী, ধর্মাধর্ম রূপ যে কর্ম, সেই কর্মের যে কারণ, সেই কারণই হলো এই শাখার এই বৃক্ষের মূল, যেগুলো উপরের দিকে চলে গিয়েছে এবং নিচের দিকেও কিছু নেমে এসেছে। অনুসন্ততানি অর্থাৎ ক্রমে বিস্তৃত হয়েছে নিচের দিকেও কিছু, কিছু উপরে গেছে, কিছু নিচে আছে। আমরা সবাই এই বৃক্ষের মধ্যে আছি, আমরা সবাই কর্মবন্ধনের মধ্যে আছি, আমরা সবাই বিষয়ের মধ্যে আছি। বিষয় প্রবাল, বিষয় রূপ পাতা, সেই পাতার মধ্যে আছি, ডালের মধ্যে আছি, শাখা প্রশাখায় আছি। এইভাবেই এই সংসার বৃক্ষটা অনাদি অনন্তকাল কিন্তু এই সংসার পথে চলছে। সংসারকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন, একটা রূপকের আশ্রয় নিলেন ভগবান। রূপকের আশ্রয় তখনই নেওয়া হয় একটা জটিল বিষয়কে বোঝাবার জন্য। সংসারকে বললেন একটা বিষয়, দেখো তাকিয়ে দেখো, একটা উল্টোনো অশ্বত্থ গাছ ভাবো মনে মনে, বিরাট একটা অশ্বত্থ গাছের সামনে দাঁড়িয়ে গাছটাকে ভাবো, গাছটা উল্টিয়ে আছে। এবার উল্টোনো অশ্বত্থ গাছটাকে ভাবলে শিকড়গুলো উপরের দিকে থাকবে, ডালপালা নিচের দিকে থাকবে। আমরা সেই ডালপালার মধ্যে আছি, শিকড়গুলো কোথায় যে আছে, কোথায় যে তার শেষ আমরা কেউ জানি না। কোত্থেকে যে এই গাছ রস টানছে, সন্নিহিত আছে, আমরা তাও বলতে পারবো না। ন রূপমস্যেহ তত উপলব্ধতে, এই বৃক্ষের রূপ উপলব্ধি করা যায় না। ন রূপম অশ্য ইহ, এই সংসারে থেকে এই বৃক্ষটার উপলব্ধি, এই বৃক্ষের রূপের উপলব্ধি খুব কঠিন, উপলব্ধি করা যায় না বললেই চলে। নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এই বৃক্ষের অন্ত নেই, আদি নেই, প্রতিষ্ঠাও নেই। কোথায় যে প্রতিষ্ঠা, গাছটা যে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় আশ্রয় নিয়ে আছে, গাছটার যে আদি কোথায় অন্ত কোথায়, কিচ্ছু আমরা বলতে পারবো না। অশ্বত্থমিনং, এই অশ্বত্থ বৃক্ষটাকে চেনো অর্জুন, 3 বার চেষ্টা করো। অশ্বত্থ বৃক্ষটাকে ভাববার চেষ্টা করো, অশ্বত্থ বৃক্ষটাকে জানবার চেষ্টা করো, অশ্বত্থ বৃক্ষটাকে অনুভব করার চেষ্টা করো প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ, আজ আছে কাল যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। তাহলে বৃক্ষের অনুভব মানে সংসারের অনিত্যতার অনুভব, অনিত্যতার অনুভব, অনিত্যতার অনুভব। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারবেন সবাই। আমরা সবাই মনে করি আমার টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, ব্যাংকের লকার থাকবে, সেখানে সবকিছু গয়নাগাটি থাকবে, চিরকাল আমি কর্তা সেজে এই সংসারে থাকবো, এরকম আমরা ভাবি বটে। বলছেন পরিষ্কার, বলছেন অশ্বত্থমেনং সুদৃঢ় মূলম, এই সংসার একটা দৃঢ়মূল অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ কেন না, কালকে থাকবে না, কালের অস্তিত্ব নাও থাকতে পারে। তাই অন্য কোনো বৃক্ষের নামকরণের সঙ্গে বা অন্য কোনো বৃক্ষের সঙ্গে তুলনা করলেন না, শুধু অশ্বত্থই নামটাকে নিলেন। কারণ অশ্বত্থ নামটা বড় সাংঘাতিক নাম। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ, কাল যা থাকবে না আজ আছে, আজ তার অস্তিত্ব আছে, তার নাম অশ্বত্থ। এই সংসারও তাই। আমিও কাল থাকবো না, আপনিও কাল থাকবেন না, আমার পাশে যারা আছে তারাও কাল থাকবে না, আমার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কাল থাকবে না, আজ আছে, সব হারিয়ে যাবে। কোথায় যে যাবে আমি নিজেও বলতে পারবো না। রাজার যে রাজ্যপাট হেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই।
তারে মন সদা করো ভয়। আমাদের ভারতবর্ষে কত রাজা রাজত্ব করেছেন, কত বড় বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন, এখনো তার ধ্বংসাবশেষ বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথায় গেল সেই সোনার সিংহাসন? কোথায় গেল সেই হিরে জহরত বসানো সিংহাসন? কোথায় গেল সেই বিশাল রাজত্ব? কোথায় গেল সেই ভয়ঙ্কর দাম্ভিকতা রাজার? কোথায় গেল সেই সৈন্যবল, সৈন্যদল, সৈন্যবল? কোথায় গেল তার সংখ্যার, তার নানা রকমের যে যাকে বলা যায় পার্শ্ববর্তী রাজার প্রতি তার যে ঘৃণা সূচক যে বক্তব্য, সেগুলো কোথায় গেল? সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। ভাবতে পারবেন ভারতবর্ষের ইতিহাসটা, আমি পৃথিবীর কথা ছেড়ে দিই, ভারতবর্ষে কত রাজবংশ রাজত্ব করে গেছে, কত রাজা রাজত্ব করে গেছে, কোথায় গেলেন সব? আচ্ছা, রাজবংশ ছেড়ে দিন, রাজত্ব ছেড়ে দিন, আপনার চারপাশে সংসারের মধ্যে মানে পাড়ার মধ্যে, এলাকার মধ্যে কত বড় বড় ব্যক্তি ছিলেন, কত দাম্ভিকতা তাদের ছিল, কত অহংকার ছিল, অর্থবল ছিল, ধনবল ছিল, জনবল ছিল, পুত্রবল ছিল। সেই সমস্ত বলবান ব্যক্তিরা কোথায় হারিয়ে গেলেন? কোথায় গেলেন তারা? আপনি বুঝতে পারেন না যে আপনারও একদিন এই গতি হবে? আপনার নাম করলেও লোকে চিনবে না, অনেক বলার পর হয়তো ও ও হ্যাঁ 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 ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এরকম একটা লোক ছিল বটে। ওটা হয়তো বোঝাবার জন্য নয়, নিজেও বুঝেছেন বা মনে করতে পেরেছেন তাও নয়, জানিয়ে দিলেন আমি চিনেছি। অত সস্তা নয়। মানুষ এইভাবেই হারিয়ে ফেলে তার অতীতকে, হারিয়ে ফেলে তার চারপাশের অতীত গৌরবকে, অতীতের কথাগুলোকে, হারিয়ে ফেলে চারপাশের অতীতের ব্যক্তিগণকে, সব হারিয়ে ফেলে। আমরাও হারিয়ে যাব, সবাই হারিয়ে যাব, সবাই হারিয়ে যাব, সবাই হারিয়ে যাব। আমরা তো ঐতিহাসিক চরিত্র নই যে আমাদের কথা ইতিহাসে লেখা থাকবে। শেরশাহের মতন, শাহজাহানের মতন, বাবরের মতন, আকবরের মতন, অশোকের মতন আমরা একেবারেই হারিয়ে যাব। দেখুন না তাকিয়ে, আপনার পাড়া প্রতিবেশী কত চলে গিয়েছেন, কে স্মরণ করে, কে কবে তার নাম ধরে ডাকে বা অমুক ব্যক্তিটা ছিল। হঠাৎ যদি কোনো ঘটনা ঘটে তেমন, হ্যাঁ হ্যাঁ ওই লোকটা এই কথা বলতো বটে, ওই লোকটা এই কথা বলতো বটে, ওই লোকটা এই কথা বলতো বটে, এরকম একটা কথা শুনতে পাবেন। তাছাড়া লোকটাকে কেউ চেনে না। যারা দেখেছে তারা হয়তো বলবে, যারা দেখেনি তারা বলবে কার কথা বলতে কে জানে। এইভাবেই সব হারিয়ে যায়, সমস্ত হারিয়ে যায়। ন রূপমস্যেহ তথা উপলব্ধতে, এই সংসারের রূপ দেখা যায় না, উপলব্ধি করা যায় না। নান্তর নচাদির, এর অন্তও নেই, আদিও নেই, প্রতিষ্ঠাও নেই। এই সংসার অশ্বত্থমেন সুদৃঢ় মূলম, অথচ এই সংসার একটা দৃঢ় মূল অশ্বত্থ গাছ। অসঙ্গ শস্ত্রেন গৃহেন চিত্তা, অসঙ্গ শস্ত্র, সঙ্গহীন হয়ে যাওয়া, সঙ্গ শূন্য হয়ে যাওয়া, এটাই হলো শস্ত্র। সেই শস্ত্রটা হাতে নিয়ে নিজেকে সঙ্গমুক্ত করো, সঙ্গমুক্ত করো, সঙ্গমুক্ত করো। কারুর সঙ্গে তুমি মিশো না, কারুর সঙ্গকে তুমি জীবনে পরম প্রয়োজনীয় বলে মনে করো না। কোনো সঙ্গই তোমার দরকার নেই, কারণ সঙ্গ তোমাকে নষ্ট করে দেবে, সঙ্গ তোমার চেতনা হারিয়ে দেবে, চেতনাকে নষ্ট করে দেবে। অতএব অসঙ্গ শস্ত্রেন গৃহেন চিত্তা, অসঙ্গ সঙ্গহীনতার যে শস্ত্র, সেই শস্ত্রকে ছিঁড়ে ফেলে সঙ্গ বলছেন অশ্বত্থমেন সুদৃঢ় মূলম। এই সংসার একটা অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের মূলটাকে অসঙ্গ শস্ত্রের দ্বারা, কারোর সঙ্গ আমি করব না, অটোমেটিক আমার এই অশ্বত্থ গাছ জীবনে টিকে থাকা, এই যে বেঁচে আছি, অস্তিত্ব নিয়ে বেঁচে আছি, এর আমি অমুকের আমি অমুক হই, অমুকের আমি তমুক হই, এই যে ভাব নিয়ে বেঁচে থাকা, একে দৃঢ়ভাবে ছেদন করে এগিয়ে চলো। ততঃপরম পদম তৎপরিমার্জিতব্য, কারণ তোমাকে সেই বস্তুকে জানতে হবে। ততঃপদম, সেই স্থানটাকে জানতে হবে, সেই তত্ত্বটাকে জানতে হবে। পরিমার্জিতব্য, বিশেষভাবে জানতে হবে। যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়, যেখানে যাওয়ার পর আর এখানে ফিরে আসতে হয় না। আমরা মনে করি সংসার থেকে গেলে আবার সংসারে ফিরে আসবো,
আবার এই ভোগ, আবার এই সুখ, আবার এই আনন্দ আবার ভোগ করব, আবার গ্রহণ করব, তা নয়। যস্মিন গত্তা ন নিবর্তম তু ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে, সব সময় অন্তরে বলতে হবে বা বলা দরকার, আমি সেই আদি পুরুষের শরণাগত হলাম, আমি সেই আদি পুরুষের শরণাগত হলাম। তমেব চ আদ্যং পুরুষং প্রপদ্যে, আমি সেই আদি পুরুষের শরণাগত হলাম। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যার কাছ থেকে এই জগতের সমস্ত জীবের যত রকমের প্রবৃত্তি, যত রকমের ইচ্ছা অনিচ্ছা সব কিছু বেরিয়ে আসছে, বেরিয়ে এসেছে। আমরা কেউ নিজের ইচ্ছায় চলি না, তার ইচ্ছায় আমরা চলি। একটা কুকুরও রাস্তায় চলছে, সেও তার ইচ্ছায় চলছে। একটা কুকুরও কেবল এখানে শুকছে ওখানে শুকছে, এটাও তার ইচ্ছায়। কুকুরেরও কিচ্ছু নেই অস্তিত্ব, কোনো মানুষের অস্তিত্ব নেই, কোনো প্রাণীর কোনো নিজস্ব সত্তা নেই, সত্তাটা তার। জগতের সবকিছুর মূলে যার সত্তা, যার সত্তায় সবাই সত্তাবান, সেই তাকে চেনা দরকার, তাকে জানা দরকার, তাকে বোঝা দরকার, তাকে উপলব্ধি করা দরকার। পরিষ্কার বলতেন, তমেব চ আদ্যং পুরুষং প্রপদ্যে, আমি সেই আদি পুরুষের চরণে প্রপন্ন হলাম। কে আদি পুরুষ? না, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যার কাছ থেকে সমস্ত পুরাণী প্রবৃত্তি যা কিছু আছে জগতে, একটা কুকুরের চরিত্র, একটা বিড়ালের চরিত্র, একটা ছাগলের চরিত্র, একটা ব্যাঙের চরিত্র, একটা ইঁদুরের চরিত্র, এতো সাধারণ সবাই আমরা জানি বলেই আমি নামগুলো করলাম। বাঘের চরিত্র তো সবাই দেখিনি, সিংহের চরিত্র সবাই দেখিনি, কিন্তু যেগুলো চোখের সামনে আমরা দেখতে পাই চরিত্রগুলো, এই প্রবৃত্তিগুলো, একটা পাখি কিরম ভাবে চলে, কি করে, তার প্রবৃত্তি, একটা ইঁদুর কি করে তার প্রবৃত্তি, একটা বিড়াল কি করে তার প্রবৃত্তি, এগুলো সব পুরাণী প্রবৃত্তি, যত প্রসিদ্ধ। সেই এক ঈশ্বর থেকেই সব প্রবৃত্তি বেরিয়ে এসেছে। বিড়াল বিড়ালের চরিত্র নিয়ে জন্মিয়েছে ঠিকই, বিড়ালের চরিত্রটার মধ্যেও তার ইচ্ছা কাজ করছে। ইঁদুর ইঁদুরের চরিত্র নিয়ে চলছে ঠিক, কিন্তু ইঁদুরের চরিত্রের মধ্যে তার ইচ্ছা কাজ করছে, তিনিই কাজ করছেন, তিনিই চলছেন। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, পুরাণী প্রবৃত্তি, অর্থাৎ এর আগেও যে সৃষ্টি হয়েছে সেখানেও এই প্রবৃত্তিগুলো ছিল প্রাণীর মধ্যে। সৃষ্টি ধ্বংস হয়ে গেল, আবার নতুন সৃষ্টি হলো, আবার সেই প্রবৃত্তিগুলো জেগে উঠলো। এই প্রবৃত্তি নিয়ে চলছে এই সৃষ্টিতে জগতের জীব, যত রকমের জীব আছে, এরাও একদিন শেষ হয়ে যাবে, আবার নতুন সৃষ্টি আসবে, আবার সেই ধারা চলবে, প্রবৃত্তির ধারা। পুরাণী প্রবৃত্তি প্রসিতা, যত, যার কাছ থেকে এই যত প্রবৃত্তি, যা পুরাণ, যত পুরাতন হতে পারে, যে প্রবৃত্তিগুলো, ইচ্ছাগুলো, বিভিন্ন রকমের যে আচরণগুলো, এগুলো সব কিন্তু সেই আদি পুরুষের কাছ থেকে পাওয়া। আমরা নিজেরা কিছু করি, আমাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই, আমাদের নিজেদের কোনো অস্তিত্ব থাকতেও পারে না, একমাত্র তাঁর ইচ্ছাতেই সবকিছু চলে। তাঁর ইচ্ছাতেই বাতাস বয়, তাঁর ইচ্ছাতেই সূর্য ওঠে, তাঁর ইচ্ছাতেই চন্দ্র অস্তমিত হন, তাঁর ইচ্ছাতেই বজ্রপাত হয়, তাঁর ইচ্ছাতেই বৃষ্টি হয়, তাঁর ইচ্ছাতেই আকাশে মেঘ জমে, তাঁর ইচ্ছাতেই মেঘের গর্জন শোনা যায়, সব তাঁর ইচ্ছায়, তাঁর ইচ্ছায়, তাঁর ইচ্ছায়। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, পুরাণী প্রবৃত্তি যত প্রসিতা, সেই পুরুষের চরণে আসুন আমরা প্রপন্ন হই। গীতার ভাষা দেখুন, অর্জুনকে কিভাবে বোঝাচ্ছেন। অর্জুন, পুরুষোত্তম তত্ত্বটাকে বুঝবার চেষ্টা করো। জগতের মূলে যিনি আছেন, মূলে যিনি আছেন, আমরা বহু দেবতার কল্পনা করি বটে, কিন্তু বহু দেবতার কল্পনা করলেও দেবতা বহু নয়, দেবতা একজনাই, তত্ত্ব একটাই, তিনি পুরুষোত্তম। পুরুষেষু উত্তম পুরুষোত্তম, অথবা পুরুষানাং উত্তম পুরুষোত্তম। সমস্ত দেহরূপ পুরীর মধ্যে যিনি বাস করেন, তার মধ্যে যিনি উত্তম পুরুষ, যার ইচ্ছায় জগৎ চলছে, যার ইচ্ছায় জগৎ চালিত হচ্ছে, সেই পুরুষোত্তম তত্ত্বকে চেনাচ্ছেন ভগবান অর্জুনের কাছে। নিজে দাঁড়িয়ে আছেন পুরুষোত্তম অর্জুনের রথের সারথি হয়ে।
আবার নিজেকেই নিজেই চেনাচ্ছেন, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ। এই যে যুদ্ধে এসেছো, এটা তোমার প্রবৃত্তি নয়, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ। এই যে অসংখ্য সৈন্যবাহিনী ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, ছেলে মেয়ে বউ সবাইকে ছেড়ে দিয়ে, এরা সবাই কি ফিরবে? অধিকাংশই ফিরবে না, কেউ ফিরবে না। অথচ এসেছে প্রবৃত্তি নিয়ে, যুদ্ধ করবার প্রবৃত্তি নিয়ে। এই যুদ্ধের প্রবৃত্তি, মারামারির প্রবৃত্তি, দ্বন্দ্বের প্রবৃত্তি, সকলের মধ্যে পুরাণ প্রবৃত্তি কার্যকরী থাকে, কার্যকরী হচ্ছে। এই জন্যই বারবার জগতের যুদ্ধ হয়, এত যুদ্ধ হয়েছে। ভাবুন তো, কুরুক্ষেত্র যুদ্ধের পর ভারতবর্ষে কত যুদ্ধ হয়েছে, 5,000 বছর। কল্পনা করুন তো, ভারতে কত হয়েছে আর সারা বিশ্বে কত হয়েছে। তাহলে এত মৃত্যু, অসম্ভব মানে ভয়ঙ্কর রূপ দেখেও মানুষ যুদ্ধ থেকে নিবৃত্ত হলো না কেন? কোনোদিনই হবে না, কারণ এটা প্রবৃত্তি বিবেক। আমি কখনোই আমার নিজের যেটুকু আছে তাতে সন্তুষ্ট থাকবো না, আমি আরো একটু গ্রাস করবো পাশের জন্য, যাতে আমার জায়গাটা আর একটু বাড়ে। সবারই হলো এই মানসিকতা। এই জন্য মানুষ সম্পদের দিকে লোভের দৃষ্টি দিয়ে তাকায়, আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আমি যা পেয়েছি এতে সন্তুষ্ট নই, আমার আরো দরকার। অটোমেটিক দ্বন্দ্ব এসে যায়, যুদ্ধ এসে যায়। এই হলো জগতের নিয়ম, সংসারের নিয়ম। প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন সে নিজের জায়গায় সন্তুষ্ট নয়, আর একটু দরকার। কুকুর, বেড়াল, শেয়াল সবারই এরকম দ্বন্দ্ব, আমার আরো চাই। আর মানুষ সর্বশ্রেষ্ঠ জীব সংসারে, সে তো আরো বেশি চাইবে। তাই চিরকাল যুদ্ধ থাকবে, চিরকাল দ্বন্দ্ব থাকবে, চিরকাল ক্ষয়ক্ষতি থাকবে, চিরকাল ধ্বংস থাকবে। আবার সেই ধ্বংসের বুকেই আবার সৃষ্টির উষা আসবে, সৃষ্টি আসবে, আবার নতুন সৃষ্টি জাগ্রত হবে। এইভাবেই চলছে জগৎ। অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান যে দুঃখ করো না, কিচ্ছু, যুদ্ধটা হবেই, চিরকাল যুদ্ধ হয়েছে, চিরকাল যুদ্ধ হবে, চিরকাল হবে, চিরকাল হবে, চিরকাল হবে। আজ এই পর্যন্ত রাখলাম। পুরুষোত্তম যোগে আমাদের প্রবেশ হয়েছে আগেই। আশা করি যারা শুনছেন গীতার এই অসাধারণ যুক্তি ভগবানের শ্রীমুখে, যারা সকলেই উপলব্ধি করতে পারবেন যে কোন অনুভূমিতে দাঁড়িয়ে ভগবান এই কথাগুলো বলছেন এবং কাদের উদ্দেশ্যে বলছেন। তিনি কি অর্জুন শুধু না, আমরা সবাই চিরকালের সংসারী জীব। আমাদের যাদের প্রত্যেকের এই জ্ঞান দরকার, এই বোধ দরকার, এই চেতনা দরকার। সেই চেতনা হলো গীতার চেতনা, সেই জ্ঞান হলো গীতার জ্ঞান, সেই বোধ হলো গীতার বোধ। আসুন মায়ের চরণে প্রণাম জানিয়ে বলি, মাগো তুমি আমাদের একটু কৃপা করো, যাতে আমরা তোমার চেতনা নিয়ে, তোমার বোধ নিয়ে, তোমার জ্ঞান নিয়ে সংসার পথে যথার্থভাবে পা ফেলতে পারি, এগিয়ে যেতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।